মাত্র একটা মশলা তৈরি করে নিন আর খাসির মাংসের স্বাদ পুরোপুরি চেঞ্জ করে দিন। যারা বলেন যে খাসির মাংস রান্না করলে খেতে ভালো লাগে না, গন্ধ লাগে, তারা অবশ্যই আজকের রেসিপিটা দেখে নেবেন। আর রেসিপিটা দেখে যদি আপনারা একইভাবে রেসিপিটা তৈরি করে নেন তাহলে আপনাদের খাসির মাংসের রেসিপি হবে সব থেকে সেরা। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে দিয়েছি হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটা হচ্ছে এখন বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন হচ্ছে এটা তুলে নেব। আর পেঁয়াজ বেরেস্তা তুলে একটা পাত্রে ছড়িয়ে দিতে হবে, এতে করে পেঁয়াজ বেরেস্তাগুলো ঝরঝরা হবে। মাংসে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নিব। এখানে নিচে হচ্ছে এলাচ, দারচিনি, জিরা, ধনিয়া, সাথে একটা জয়ফলের 1/4 ভাগ, কালো গোলমরিচ, মৌরি, আর সাথে দিলাম হচ্ছে একটা স্টার অ্যানিসের ছোট 2 টুকরা। পুরোটা দেবো না, কারণ স্টার অ্যানিসের অনেকটা সেন্ট থাকে, পুরোটা দিলে খাবারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সাথে দিলাম ছোট 1 টুকরা জয়ত্রী আর 5 থেকে 6টার মতো শুকনো মরিচ দিয়ে ভেজে নিব। আর এগুলো ভেজে তুলে নিয়ে হালকা গরম অবস্থায় গুঁড়া করে নিব। এখন মাংসটা রান্না হওয়ার জন্য কড়াইতে দিলাম হচ্ছে রান্নার তেল, আর তেলের ভিতরে দিলাম হচ্ছে খাসির মাংস। আমি এখানে খাসির মাংস নিচ্ছি হচ্ছে 1 কেজি। 1 চামচ করে নিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা, সাথে দিচ্ছি হচ্ছে জিরা বাটা, 10টার মতো লবঙ্গ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, 1/2 চামচ দিছি হচ্ছে মরিচের গুঁড়া, আর 1 চামচ দিছি হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া। আর এখন যে জিনিসটা দিছি এটা হচ্ছে মিষ্টি দই। আমি এখানে 1 চামচ মিষ্টি দই ব্যবহার করছি। অবশ্যই এখানে মিষ্টি দইটাই ব্যবহার করবেন, এখানে টক দইটা ব্যবহার করবেন না, শুধুমাত্র মিষ্টি দইটাই ব্যবহার করবেন। সাথে দিছি হচ্ছে 3 টুকরা তেজপাতা, দিছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আর দিছি হচ্ছে কাঁচা পেঁয়াজ। এখন হচ্ছে এই মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব। এই মাংসটা যখন আপনারা মাখাবেন তখনই বুঝতে পারবেন যে মাংসটা খেতে কতটা মজার হবে। এই মশলা আর এই দই দেওয়ার কারণে হচ্ছে মাংসের ফ্লেভারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। আর এই মাংসটা খেতে হবে অনেক বেশি মজার। একটু পানি দিয়ে হচ্ছে এই মাংসটা রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো। মাংসটা রেস্টে থাক, এদিক থেকে আমি সেই মশলাটা রেডি করে নিই। এই ভাজা উপকরণগুলো একটা হামারের সাহায্যে আধা ভাঙ্গা করে নিব, তবে আপনারা চাইলে এগুলো ব্লেন্ডার করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন এইগুলো একেবারে মিহি না হয়ে যায়। মশলাগুলো গুঁড়া করে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে মাংসের পদ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি সবটুকু মশলা ব্যবহার করিনি, অর্ধেকের বেশিটা দিয়ে দিছি আর বাদবাকিটা রেখে দিছি, ওটা পরে ব্যবহার করব। এখন এই মশলাটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে রান্নায় বসাই দিব। আমি মাংসটা চুলায় বসাই দিছি রান্না হওয়ার জন্য। আর আপনারা মাংসের সাথে মশলাটা এই পর্যায়ে দিবেন, মানে মাংসটা যখন রান্নায় বসাই দিবেন ওই পর্যায়ে হচ্ছে এই মশলাটা ব্যবহার করতে হবে। আর দেখবেন যে মাংসের থেকে অন্যরকম একটা ফ্লেভার বেরোচ্ছে। আর মাংসে যখন জাল উঠে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে সরিষার তেল অ্যাড করব, আর এই সরিষার তেলটা দেওয়াতে অনেক বেশি মজা লাগবে এই মাংসটা খেতে। সাথে দিলাম হচ্ছে 3টার মতো এলাচগুলো আমি থেতো করে দিছি। এখন হচ্ছে এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব অল্প আছে। খাসির মাংস যত বেশি ভালো কষাবেন ততই ভালো লাগবে খেতে, তাই অবশ্যই একটু সময় নিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবেন। তাড়াহুড়া করে করতে গেলে কোনো জিনিসই ভালো হয় না, তাই একটু সময় নিয়ে হচ্ছে মাংসটা রান্না করে নেবেন। মাংসটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে গরম পানি অ্যাড করব। আর সবসময়ের জন্য গরম পানি দেওয়ার চেষ্টা করবেন মাংসের ভিতরে, এতে করে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর সাথে দিলাম হচ্ছে কিছুটা চই ঝাল। ঢাকনা লাগিয়ে মাংসটা সিদ্ধ করে নিলাম, আর মাংসের থেকে যখন তেলটা ফুটে এসেছে তখন আবারও মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। আর মাংসটা যখন এবার পুরোপুরি ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে দিব হচ্ছে ঝোলের পানি। এখানে ঝোলে যে পানিটা ব্যবহার করছি এটাও গরম পানি দিছি, আর সাথে দিলাম হচ্ছে কিছুটা আস্ত রসুন। এখন হচ্ছে মাংসটা রান্না করে নিব অল্প আছে। মাংসটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন, মানে মাংসের থেকে অন্যরকম একটা ফ্লেভার বেরোচ্ছে, আর তখনই বুঝতে পারবেন যে মাংসটা রান্না হয়ে গেছে। আর মাংসটা যখন রান্না হয়ে যাবে নামানোর পূর্বে সেই বাকি মশলাটা অ্যাড করে দেব। আর এই মশলাটা যখন দিবেন তখনই বুঝতে পারবেন যে এটা থেকে কেমন একটা ফ্লেভার বেরোচ্ছে, সারা বাড়ি পুরো ঘিরানে ভরে যাবে। মানে এমনই লাগে এই মশলাটা দিলে এই মাংসটা খেতে। আপনারা যতক্ষণ না এইভাবে মাংসটা রান্না করে খাবেন ততক্ষণে আপনারা বুঝতেই পারবেন না যে এটা খেতে আসলে কতটা মজার হবে। সামনে যেহেতু ঈদ চলে এসেছে, আর এই ঈদে আপনার খাসির মাংসের রেসিপি হতে পারে সব থেকে সেরা, তাই দেরি না করে ঝটপট তৈরি করে নিন। আর কমেন্ট বক্সে আমাকে জানান যে আপনাদেরটা কেমন হলো। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।